বাঘ সাজতে গিয়ে বিড়াল হয়ে গেল বাংলাদেশ। মুস্তাফিজুর তাসকিনকে মেরে তক্তা বানিয়ে ভারতের এ কেমন জয়। ম্যাচ হারের পরে একই বোমা ফাটিয়ে যা বলেছিলেন তামিম ইকবাল। টি-20তে বাংলাদেশের সব থেকে বড় দুশ্চিন্তার নাম ওপেনিং পজিশনটা। লম্বা সময় ধরে চেষ্টা আর একাধিক পরিবর্তন নিয়ে সমস্যার সমাধান হয়নি। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে ব্যর্থ দুই ওপেনার। এদিন তাসের ঘরের মতো ভেঙে গেছিল বাংলাদেশের মিডল অর্ডার। তবে মাঝখানে নাজমুল হোসেন শান্তর 27 এবং মেহেদী হাসান মিরাজের 35 রানের কল্যাণে ভারতকে মাত্র 128 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। এত ছোট লক্ষ্য দিয়ে ভারতের সামনে কি টিকতে পারবে বাংলাদেশ? সেই সন্দেহটা ধূলিসাৎ করে দিয়েছিলেন শুরুতেই ওপেনার অভিষেক শর্মা। 7 বলে 16 রানের দুর্দান্ত ইনিংসটা শুরু করেছিলেন তিনি। তবে তহিদ হৃদয়ের কল্যাণে রান আউট হয়ে 7 বলে 16 রানে ফিরেছিলেন। এরপরে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে সূর্যকুমার যাদব বেদম পেটালেন। 14 বলে 29 রানের সাজঘরে ফিরলেন। তবে বিধ্বংসী ওই সূর্যকুমার যাদবকেই ফিরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপরে ভারতের দলীয় রান যখন 7.5 বলে, তখনই 19 বলে 29 রান করা সামসুকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তবে এখানেই ক্ষান্ত হয়নি ভারত। অভিষিক্ত নীতিশ রায়ডু এবং এরপর হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ব্যাটিং, যার ফলে মাত্র 9 ওভারে 100 রান পার করে ফেলে ভারত। এরপরে ভারতের জয়টা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওপেনারদের দায়িত্বশীল ব্যাটিং, মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, নীতিশ রায়ডুদের দায়িত্বশীল ইনিংস, যার ফলে বাংলাদেশকে বড় লজ্জায় ডুবিয়ে হারিয়েছিল ভারত। বাংলাদেশের এমন হারের পরে ম্যাচ শেষে কথা বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, যে দেশের ওপেনাররা ভালো করতে পারে না সে দেশে বাংলাদেশের এমন হারে তাদের ব্যাটিংকেই দায়ী করলেন তামিম ইকবাল। পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বলে বাংলাদেশ, এমনটাও আশাবাদী তিনি।